অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছেলেমেয়েগুলোই বুঝতে পারে যে বাস্তবতা কী। যে বয়সে তাদের বন্ধুদের সাথে ঘোরাফেরা করে দিন কাটানোর কথা, সেই বয়সে তার ফ্যামিলির দায়িত্ব মাথায় নিয়ে ঘোরে। একমাত্র তারাই বোঝে জীবন মানে কি। অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছেলেমেয়েগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। ফ্যামিলির জন্য, তাদের সুখের জন্য তারা স্যাক্রিফাইস করে দেয় তাদের জীবনটাও। সৎ মানুষ হলে একটা সময় পর বুঝতে পারে ভাই বন্ধু কেউ পাশে থাকে না। মন খারাপ হলে তাদের পাশে সত্যি কেউ থাকে না। সেই সব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেই সব লোকেদের শান্তি মতো বাঁচতে দেবে না। যেখানে সত্যি বললে কাজ হয় না, সেখানে মিথ্যা কথা বলাটা কোনো অপরাধ নয়। মানুষ খুব সম্ভবত অন্যের জন্য বেঁচে থাকে, আবার অন্যের জন্য মরতেও পারে, কিন্তু নিজের জন্য কিছুই করতে পারে না। এখনকার মানুষ নিজে বোঝার চেয়ে অপরকে বোঝায় বেশি। কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো ভালোবাসা উচিত, ফুলের মতো নয়। কারণ ফুল শুধু সুবাস দিয়ে ঝরে যায়, কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায়। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনরাই দেবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে আপনি পারবেন না। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কেউ অদ্ভুত তাই না? কে কেমন সেটা কারো গায়ে লেখা থাকে না, সেটা লেখা থাকে তার চরিত্রে আর ব্যবহারে। তার সাথ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার সাথ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে। মতলবী মানুষগুলো খুবই ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো অন্ধ, কালা, বোবাও সেজে থাকতে হয়। মাঝে মধ্যে কাঁদতে হয়। সব দুঃখ কষ্ট, ব্যথা বেদনা সব মানিয়ে নিয়েছো সেজন্য। যে কোনো সম্পর্কেই একজন আগুন হলে অন্যজনকে স্থানীয় হতে হয়। দুজনেই যদি একসাথে রেগে যায়, সেখানে সম্পর্কে ফাটল শুরু হয়। কেউ বদলায় ইচ্ছা করে, আবার কেউ বদলায় বাধ্য হয়ে। লোকে এখন আগুনে কম, অনেক খুশিতে বেশি জ্বলে। তেতো হলেও সত্য, বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে, তাদের পোশাক আশাক ততই ছোট হচ্ছে। কাছের মানুষ চলে গেলে যে কখনো খালি হাতে যায় না, সাথে সুখটাকেও নিয়ে যায়। হৃদয়টা সাগরের মতো তৈরি করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য। মানুষ এখন প্রিয়জন সেজে কাছে আসে, আর প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায়। একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন দায়িত্ববান প্রেমিক পুরুষ অনেক উত্তম। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার কারণের উপর। এই পৃথিবীতে সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু আপনজনদের দেওয়া কষ্টগুলো মেনে নেওয়া যায় না। কারণ যারা একদিন ভালোবাসার রাজ্য তৈরি করেছিল, দিন শেষে তারা যদি তাসের ঘরের মতো ভেঙে যায়, তাকে কখনো মেনে নেওয়া যায় না। এক সময় চঞ্চল মানুষটাও নিশ্চুপ হয়ে যায় পরিস্থিতি ও চাপের জন্য। এক সময় চঞ্চল মানুষটাও নিশ্চুপ হয়ে যায় পরিস্থিতির চাপের জন্য। আজ জানেই একদিন সব পাবে, শুধু প্রয়োজন ধৈর্যের। বুদ্ধিমান ব্যক্তি এই তিনটি কথা সবার থেকে গোপন রাখে। 1. নিজের দুর্বলতা। 2. নিজের দুঃখের কথা। 3. নিজের অতীতের কথা। মায়া বড্ড খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না, শুধু পিছুই টানে। অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে, আর চোখ সবসময় বন্ধ থাকে। মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন লোকে তাকে স্বাদ কম দেয় আর উপদেশ দেয় বেশি। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো। একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। মনে ধরা মানুষটা আর ভাগ্যে থাকে না। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ঠকে। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য কি জানেন? সবচেয়ে নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। ওই মেয়েকে জীবনসঙ্গী করো যে মেয়ে কোনো উপহার আশা করে না, তোমাকেই একটা বেস্ট উপহার ভাবে। যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে পরিষ্কার হয়, আর তাদের জীবনে কষ্ট দুঃখের অভাব হয় না। এই শহরের অলিতে গলিতে কেবল ভালোবাসার বিজ্ঞাপন, তবুও ভালোবাসা নিয়ে কোথাও সব মিথ্যা আয়োজন।
বর্তমানে সমাজটা এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়র সমান। জীবনে যা কিছু করবে লিমিট রেখে করবে। মনে রেখো, বড় বড় কোম্পানির নামের পিছনে লিমিটেড কথাটা লেখা থাকে। যতই নামি দামি পারফিউম আবিষ্কার হোক না কেন, নতুন বইয়ের মতো গন্ধ পৃথিবীর আর কোনো পারফিউম স্টোরে পাওয়া যাবে না। নীরবতা পৃথিবীর সব থেকে বড় চিৎকার, সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। যে মানুষ সবার বেলায় পাশে থাকে, অবশেষে তার বেলায় কেউ থাকে না। অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে, সেই মানুষটাই একদিন তোমাকে ঠকাবে। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের মানুষটাও হারিয়ে গেছে। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কেউ যদি তোমাকে অবহেলা করে, তাহলে দোষ তার নয়, দোষ তোমার নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো। তুমি যদি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে। আর যদি তোমার ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দিও প্রিয়, হারিয়ে গেলে কেঁদে কী লাভ। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকেই থেকে থাকে, তাহলে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, তবে বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে তাকে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো প্রিয়, দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই তো দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে, সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা একটা মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। এক, ব্যস্ত মানুষ। দুই, অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা ইচ্ছা ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। তোমার অনুভূতি যে বোঝে না, তার কাছে অভিযোগ করাটা বেকার। ভালোবাসা পাওয়ার আগে সবার আগে মন খুঁজুন, কারণ যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসাটাও থাকে না। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয়, তাকে ততটা খুশি ভেবো না, কারণ খুব হাসি খুশি থাকা মানুষগুলোর ভেতরেও খুব কষ্ট লুকিয়ে থাকে। কষ্ট তো তখনই হয় যখন কেউ কাছে এসে আবারও দূরে চলে যায়। কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। আর এটা জানার পরেও আমরা বিশ্বাস করি আর অসংখ্যবার ঠকি। মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে। যদি একসঙ্গে দুজনকে ভালোবেসে ফেলেন, তবে দ্বিতীয়জনকে বেছে নিন। কারণ যদি প্রথমজনকে সত্যি ভালোবাসতেন, তবে দ্বিতীয়জনের প্রেমে পড়তেন না। আর দ্বিতীয়বারের পরেও যদি তৃতীয় কাউকে ভালোবেসে ফেলেন, তবে নিজের চরিত্র ঠিক করে ফেলুন। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকে, এটাই স্বাভাবিক। কেউ একজন দিন শেষে থাকা বোধহয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সব কিছুই বলা যায়। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। বিশ্বাসের মর্যাদা না রাখতে পারো, তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না।